নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হচ্ছে, অত্যন্ত খারাপ অবস্থা এই মুহূর্তে আমেরিকার, সেটা কিন্তু আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না। তার কারণ আমেরিকার বিভিন্ন জায়গায় সৈন্য ঘাঁটি ছিল, বিভিন্ন গালফ কান্ট্রিগুলোতে সৈন্য ঘাঁটি ছিল, এবং সেই সৈন্যরা যখন থেকে একদম ইরান অ্যাটাক করতে শুরু করেছে, সেই সৈন্যদেরকে বিভিন্ন জায়গায় গিয়ে রাখা হয়েছে। বিভিন্ন জায়গায় বলতে হোটেল কিংবা গেস্ট হাউস, এই সমস্ত জায়গায় রাখা হয়েছে। তো ইরান এখন সেই খবরগুলো পাওয়ার পর থেকে এই মুহূর্তে সেই হোটেল বা গেস্ট হাউসের মালিকদের বা সেই কোম্পানিগুলোকে একদম বলেছে যে আপনারা অন্যান্য যারা গেস্ট আছেন তাদেরকে সরিয়ে দিন, কারণ আমরা অ্যাটাক করব। একদম মুখোমুখি বলে দিয়েছে আমরা অ্যাটাক করব। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্রের যে সমস্ত সৈন্যরা অন্যান্য দেশে তাদের সৈন্য ঘাঁটিতে উপস্থিত থাকতেন, সেই যে সৈন্যদেরকে একটা কোথাও গিয়ে কিন্তু হেফাজতে নেওয়া, তাদেরকে মেরে ফেলাটা মূল উদ্দেশ্য নয়, তাদেরকে হেফাজতে নেওয়া, এই জায়গাটা কিন্তু এই মুহূর্তে একদম প্রতিষ্ঠিত হচ্ছে। তেমনি কিন্তু সারা পৃথিবীতে একটা জোরদার উত্তেজনাময় মুহূর্ত চলছে। আপনাদেরকে জানাই এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন যে দেশে সৈন্য ঘাঁটি ছিল, সেখানে কত কত সৈন্য মজুদ ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। কুয়েতে 13,000, বাহরেন সেখানে 7,000, ইউএই সেখানে 5,000 সৈন্য ছিল, আফগানিস্তানে 14,000, জর্ডানে 3,000, সৌদি আরবে 3,000। এই ধরনের সব মিলিয়ে আল জাজিরা নিউজ অনুযায়ী প্রায় 40 থেকে 50,000 সৈনিক মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে বিভিন্ন জায়গায় নিযুক্ত ছিল। কিন্তু এই মুহূর্তে এই সৈন্য ঘাঁটিগুলোকে তো সম্পূর্ণ ইরান উড়িয়েই দিয়েছে এই কদিনের যুদ্ধে। এখন সেই সৈন্য ঘাঁটির যে সমস্ত সৈন্যরা পালিয়ে গিয়ে তাদের প্রাণ রক্ষা করেছেন হোটেলে বা গেস্ট হাউসে থেকে, তাদেরকে সরাসরি আক্রমণ করার হুমকি দিচ্ছে ইরান। আপনাদের সমস্তটা ব্যাখ্যা করে বলবো, এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে যুদ্ধ থেকে সরে এসেছেন, সেটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, কেন এই যুদ্ধ থেকে তারা সরে আসলেন, তাদের বীরত্ব কোথায় গেল, সমস্তটা ব্যাখ্যা করার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদেরকে জানাই এই মুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিয়েছেন যে আগামী 10 দিন অর্থাৎ 6 এপ্রিল 2026 পর্যন্ত কোনো মতেই তারা আর হামলা করবেন না ইরানের ওপর। মূলত ইরানের যে গ্যাস স্টেশন রয়েছে, মূলত ইরানের যে পাওয়ার হাউস রয়েছে, সেই সমস্ত জায়গায়। এবং এই যে সামগ্রিকভাবে তারা সিদ্ধান্ত পেছোচ্ছেন বলতে, প্রথমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন 48 ঘন্টা সময় দিলাম, তারপর সমস্ত পাওয়ার হাউস গুড়িয়ে দেবো। তারপর তিনি কি বললেন, 5 দিন সময় দিলাম, সমস্ত পাওয়ার হাউস গুড়িয়ে দেবো। সেটাকে এখন বাড়িয়ে তিনি বলছেন যে 10 দিন পর্যন্ত আমেরিকা কোনো পাওয়ার হাউস কমপ্লিটলি ইরানকে আক্রমণ করবে না, এবং গ্যাস স্টেশনও তার সঙ্গে। এর আগে আপনাদেরকে জানিয়েছি যে ইসরায়েল কিন্তু ক্রমাগত হামলা করেই চলেছে, এবং আপনাদের জানাই এই মুহূর্তে যে খবর উঠে আসছে একদম সরাসরি, সেখানকার ক্যাবিনেট মিনিস্টার, মার্কিন ক্যাবিনেট মিনিস্টার জানাচ্ছেন যে এখনো পর্যন্ত ইউএসএ ইরানের উপর যে হামলা করেছে একদম যুদ্ধের শুরু থেকে 28শে ফেব্রুয়ারি থেকে এখনো পর্যন্ত, সেই হামলার সংখ্যা, মিসাইল থেকে শুরু করে ড্রোন অ্যাটাক থেকে শুরু করে সমস্ত কিছু নিয়ে 15,000 অ্যাটাক তারা অলরেডি সহ্য করে ফেলেছে ইরান। কিন্তু তারপরেও তারা ক্রমাগত মার্কিন যুক্তরাষ্ট্রের মুখোমুখি দাঁড়িয়ে লড়াইটা লড়ে যাচ্ছে। এইটা কোথাও গিয়ে আমেরিকা কিন্তু কখনোই কল্পনাতেও আনতে পারেনি, এবং সেখানেই সম্পূর্ণ খেলাটা ঘুরে গেছে। এই মুহূর্তে যে খবর উঠে আসছে যে সম্পূর্ণ ইউএস ক্যাম্প যেগুলো রয়েছে সেগুলোকে তো খালি করা হয়েই গিয়েছে, ইরানের পক্ষ থেকে সেগুলোকে অ্যাটাক করা হয়ে গিয়েছে বিভিন্ন দেশে। কিন্তু এই মুহূর্তে যে মূল জায়গাটা তাদের, যে এই যে বিভিন্ন মার্কিন যুক্তরাষ্ট্রের সৈনিক যারা বিভিন্ন হোটেল বা গেস্ট হাউসে আছে, তাদেরকে হেফাজতে নেওয়া, এবং হেফাজতে নেওয়ার যে মূল জায়গাটা, প্রেক্ষিতটা, সেটা কিন্তু কোথাও গিয়ে আমেরিকার সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করা। যে যে শর্তগুলো ইরান চাপিয়ে দিয়েছিল যে যুদ্ধ বন্ধ করতে গেলে এই শর্তগুলো মানতে হবে, সেই শর্তগুলো ইরান কোথাও গিয়ে এই মুহূর্তে কিন্তু চাইছে একদম আমেরিকা যাতে মেনে নেয়, তার ভিত্তিতে যদি যুদ্ধ বন্ধ করা যায় তাহলে তারা করতে রাজি আছে। এই মুহূর্তে আপনাদের বলি, এলওপি, ইসরায়েলের যে এলওপি আছেন, তিনি বলছেন সম্পূর্ণ ইসরায়েল এই মুহূর্তে শেষ হয়ে গিয়েছে, তছনছ হয়ে গিয়েছে। অর্থাৎ ভারতবর্ষে ঠিক যে জায়গায় রয়েছেন রাহুল গান্ধী,
তিনি দেশের সরকারকে তো ঢেকে ঢেকে কথা বলবেন না, তো সেই জায়গা থেকে ইসরায়েলের যিনি এলওপি আছেন তিনিও নেতানিয়াহুকে ঢেকে কথা বলবেন না। তো তিনি বলছেন যে এই মুহূর্তে কমপ্লিটলি দেশ তছনছ হয়ে গিয়েছে, এবং শুধু তাই নয়, তিনি নেতানিয়াহুকে একদম সরাসরি বলছেন যে আপনি কাইন্ডলি ইমিডিয়েট যেটা দরকার সেটা হচ্ছে যে আর্মিতে নতুন রিক্রুট করুন। আর্মিতে যদি নতুন রিক্রুটমেন্ট না হয় তাহলে আপনি পরবর্তীতে যুদ্ধ আর একদিনও চালাতে পারবেন না। ইসরায়েল সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। আপনারা বোঝার চেষ্টা করুন এই মুহূর্তে ইরান একা শুধুমাত্র দুটো দেশকে কিভাবে ট্যাকেল করছে। তবে ইরান একা বলাটা ভুল এই ক্ষেত্রে, তার কারণ হরমুজ প্রণালীটাকে যখন সামলাচ্ছে ইরান, সেটাকে দিয়ে বেকায়দায় ফেলার চেষ্টা করছে যখন ইরান, তার সঙ্গে অবশ্যই কিন্তু ইরানকে সাহায্য করছে বিভিন্ন ক্ষেত্রে হিজবুল্লাহ যে সংগঠন রয়েছে, তারা কিন্তু একদম সরাসরি ইসরায়েলকে আঘাত করছে, এবং এই আঘাত যে কতটা গুরুতর হচ্ছে এই মুহূর্তে কিন্তু সেটা আমরা বুঝতেই পারছি। বিভিন্ন ভিডিও ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে, আপনারা দেখতেই পারেন যে ইসরায়েল কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা জায়গাতে ইসরায়েলের কিন্তু মারাত্মক অবস্থা। ইরানের কতটা ক্ষয়ক্ষতি হচ্ছে সেটাকে বিভিন্ন জায়গায় আপনারা দেখছেন হয়তো, কিন্তু ইরান যে ক্ষতিটা ফিরিয়ে দিচ্ছে, ইরান যে তছনছ করে দিচ্ছে ইসরায়েলকে, যে কোনো জায়গায় মানুষ মারা যাওয়া, নিরীহ মানুষ মারা যায়, এটা কখনোই সমর্থনযোগ্য নয়, এবং যুদ্ধ সবসময় বন্ধ হোক, আমরা এটাই চাই। কিন্তু আসল যে ছবিটা উঠে আসছে সেটা কি কোথাও গিয়ে একদম ইনকর্পোরেটেড হচ্ছে বিভিন্ন মিডিয়াতে, সেটা কিন্তু বোধহয় নয়। ইরানের যে ক্ষয়ক্ষতি হচ্ছে সেই ছবিগুলো উঠে আসছে, কিন্তু ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র তাদের যে ক্ষয়ক্ষতি হচ্ছে সেই ছবিগুলো কি উঠে আসছে? তো এই জায়গাটা কিন্তু অবশ্যই তাৎপর্যপূর্ণ, এবং ইরানকে ভয় পেতে শুরু করেছে ইউএসএ, এটা কিন্তু আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না। ইরানকে ইউএসএ ভয় পাচ্ছে, এবং অবশ্যই এই মুহূর্তে একদম সরাসরি ইউএস এর তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে 10 দিনের জন্য আমরা যে যুদ্ধবিরতির একটা ডাক দিয়েছি, আমরা অত্যন্ত আশাবাদী যে ইরানের সঙ্গে যেভাবে কথা এগোচ্ছে তাতে আমরা কিন্তু সরাসরি একটা সুরাহা করতে পারবো। অর্থাৎ কোথাও গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেটা বলতে চাইছেন পক্ষান্তরে, তিনি যুদ্ধ বিরতি করতে চাইছেন। এই মুহূর্তে আর ইরানের সঙ্গে লড়বার মতন ক্ষমতা নেই আমেরিকার। অর্থাৎ আপনারা বোঝার চেষ্টা করুন যে সম্পূর্ণ হেজিমনি যেটা আমেরিকার যে একটা প্রভুত্ব ছিল, সেটাকে কোথাও প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিচ্ছে না ইরান। অর্থাৎ আমেরিকার যে সমস্ত প্রভুত্ব গ্রহণ করেছিল ছোট ছোট কিছু দেশ, যেগুলো কুয়েত, কাতার, লেবানন, বিভিন্ন জায়গায় সৌদি আরব থেকে শুরু করে, তারা প্রত্যেকেই আমেরিকার প্রভুত্ব গ্রহণ করেছিল, কারণ ইরান যদি আমাদেরকে মারতে আসে তাহলে আমেরিকা আমাদেরকে বাঁচাবে। কিন্তু যেখানে আমেরিকারই এরকম অবস্থা হয়ে দাঁড়িয়েছে, সেখানে কি আর এই কথাটা খুব একটা গুরুত্ব পায়? এবং ইরান কোন কোন শর্তগুলো দিয়েছিল যে যুদ্ধ থামাতে হয়, সম্পূর্ণ আপনাদের আরেকবার মনে করিয়ে দিই। যুদ্ধ বন্ধ করতে গেলে পুরোপুরি বন্ধ করতে হবে, টেম্পোরারি বেসিস যুদ্ধ বন্ধ করা যাবে না। তারপর ইরান বলেছিল মিডল ইস্টের যতগুলো সৈন্য ঘাঁটি রয়েছে সেগুলো আমেরিকাকে তুলে নিতে হবে। তার পরবর্তীতে তারা বলেছিল তাদের যা লোকসান হয়েছে সেটা আমেরিকাকে ভরপাই করতে হবে। বাকি সমস্ত যে জায়গায় যে সমস্ত যুদ্ধ আমেরিকার মদতে চলছে সেগুলোকে থামাতে হবে, এবং হরমুজ নিয়ে সম্পূর্ণ যে ঘটনাটা, সম্পূর্ণ কর্তৃত্বটা হরমুজ প্রণালীর উপর, সেটা থাকবে ইরানের হাতে। তারা ঠিক করবে কারা যাবে সেখান দিয়ে জাহাজ নিয়ে এবং কারা যাবে না, এবং তারা যে টোল ট্যাক্সটা পায় সেটাও দিতে হবে হরমুজ প্রণালীর ক্ষেত্রে। এবং গুরুত্বপূর্ণ যে জায়গাটা, এটা যে ইরানের কোনো তেল ঘাঁটি সেটাকে অন্য কোনো দেশ কন্ট্রোল করবে না, যেটার জন্য মূলত যুদ্ধটা। ইরানের যে পরিশোধিত তেল, সেই পরিশোধিত তেলের ওপর মূলত লোভ, এবং সেখান থেকে ইসরায়েল অ্যাটাক করেছিল, সেটা কোনো মতেই তারা করতে দেবে না। আপনাদের সামনে রাখলাম পুরোটা এই মুহূর্তে আমেরিকান সৈন্য যে সমস্ত হোটেলে রয়েছে তাদেরকে পর্যন্ত একদম সরাসরি হুমকি দিয়ে দিয়েছে ইরান যে আপনারা আপনাদের হোটেল থেকে অন্যান্য যারা রেসিডেন্ট রয়েছেন তাদেরকে সরিয়ে দিন, কারণ আমরা আপনাদেরকে অ্যাটাক করতে আসছি, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সৈন্যরা যাদেরকে আপনারা আশ্রয় দিয়েছেন, থাকতে দিয়েছেন, যারা লুকিয়ে আছে আপনাদের হোটেলে, তাদেরকে আমরা অ্যাটাক করতে আসছি। সুতরাং তাদেরকে হেফাজতে নিয়ে কোন ডিল করতে চাইবে আমেরিকার সঙ্গে ইরান, আমরা অবশ্যই নজর রাখবো। অবশ্যই গুরুত্বপূর্ণ একটা প্রেক্ষাপট আবারও তৈরি হয়েছে। যুদ্ধ শেষ এই মুহূর্তে কিন্তু তেমন কথা বলা যায় না। আপনারা কি মনে করেন সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে এখন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।